হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের মেনু হচ্ছে নারকেলি মাটন কষা। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। এটাকে নুন, আদা রসুন বাটা আর সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা মতো, আর দই দেবে সাথে, দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। তারপরে আমি এই মাটনটাকে প্রেশার কুকারে একদম তেল ঠেল কিচ্ছু না, জাস্ট প্রেশার কুকারে যেরকম ম্যারিনেট করা আছে পুরো মাটনটাকে ওরকম ম্যারিনেশনটা পুরোটাই দিয়ে একদম 4-5টা সিটি দিয়েছিলাম। 4 থেকে 5টা সিটি দেবে, তোমাদের মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আমি 5টা সিটি দিয়েছিলাম। 5টা সিটি দিয়ে এটাকে সাইডে রেখে দিয়েছি। এবার এই যে মশলাটা দেখছো, এই মশলাটার সাথে নারকেলের কোয়ান্টিটিটা একটুখানি বেশি করে দেবে যাতে ফ্লেভারটা পাওয়া যায় নারকেলের। দিয়ে এটাকে রোস্ট করে নেবে, একদম যা স্মেল উঠবে সঙ্গে সঙ্গে এটাকে মিক্সিতে দিয়ে দেবে যেন পুড়ে না যায়, তাহলে মাটন খেতে কিন্তু ভালো হবে না। এটাকে দিয়ে দেওয়ার সাথে সাথে একটু নুন দেবে যাতে এটা একদম ভালো করে মিক্সচারটা ব্লেন্ড হতে পারে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমরা মিক্সিতে। একটু ঠান্ডা হয়ে ব্লেন্ড করলে কি হবে, এটা একদম কালো হবে না আর কি। তারপরে আমরা এই মশলাটাকে বানিয়ে সাইডে রেখে দেবো। সাইডে রেখে দেওয়ার পর আমরা তেল আছে, তেলের মধ্যে দেখো সরষের তেল দিয়েছি। সরষের তেলের মধ্যে দেবো হচ্ছে আমরা কালো বড় এলাচ। কালো বড় এলাচ দিলে একটা স্মোকি ফ্লেভার হয় মাটনে। করে দেখো তোমরা, ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও। শুকনো লঙ্কা আর একটা দিয়েছি আমি দারচিনি। এটাকে দিয়ে গরম করে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটো। তার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ক্যারামেলাইজ হয়ে যায় পেঁয়াজটা। তাড়াতাড়ি হলুদ দিয়ে দিলাম। এরপর মাটনটা একটুখানি ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ হয়ে গেলে আমি ওই মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাটনটা কিন্তু কষাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা অবশ্যই দেবে। কাঁচা লঙ্কা যদি তোমরা স্পাইসি খেতে চাও, আমি স্পাইসি খেতে পছন্দ করি, তাই আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দুটোই ইউজ করেছি। একটুখানি তোমরা ঝালটা বুঝে করবে। অবশ্যই এটা ট্রাই করে দেখো, খুবই টেস্টফুল একটা মাটনের রেসিপি। কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করা। অবশ্যই যদি তোমরা ট্রাই করে দেখো তাহলে নিশ্চয়ই আমার খুব খুব ভালো লাগবে। আমাকে নিশ্চয়ই জানো তোমরা। এবার মাটনটাকে কষাবো। কষিয়ে এবার ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে মশলাটা, সেটা কিন্তু অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। 50% দিয়ে দেবো, আর 50% একদম মাটনটা যখন কষা হবে, একটু রেডিশ কালার হয়ে যাবে, তখন এর সাথে একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবে যাতে কালারটা একটু রেডিশ হয়। এরপর আমরা একদম হাফটা দিয়ে দিলাম, আর 50% যখন মাটনটা কষা হতে হতে একদম পেঁয়াজগুলো গলে যাবে, সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে, তখন আমরা বাকি 50টা দিয়ে দেবো। তারপর আমি দেখো কালার এরকম এসছে। এরপর আমি একটুখানি সুগার দিয়ে দিলাম যাতে এটা ক্যারামেলাইজ হয়। একটু ধনেপাতা অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দেবে। লাস্টে আমি একটুখানি ক্রিম দিয়ে একদম এটাকে গার্নিশ করে দেখো সার্ভ করে